নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ভূগোল সলভ করাচ্ছি। দেখতেই পারছো, থার্ড সেমিস্টার 3 দ্বাদশ ভূগোল। অজিত কুমার শীল, পারমিতা চট্টোপাধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ বই, পারুল প্রকাশনী। এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে, সেই বইটাই সলভ করাচ্ছি। দেখতেই পারছো আজকে আমি ইউনিট 3 জলবায়ু এটা সলভ করাবো। আর যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ আমার ফেসবুক পেজকে ফলো করো। আমার ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু দেওয়া আছে, দেখো ইউটিউবে দেওয়া আছে এবং ফেসবুক পেজটা দেখতেই পারছো। লিঙ্কগুলো কিন্তু দেওয়া রয়েছে ফেসবুকের, ইউটিউবে দেওয়া আছে। ভিডিওগুলো অবশ্যই দেখবে, সেখানে কিন্তু অনেকটা কাজে লাগবে। তোমাদের মা বাবা ভাই বোন সবাই দেখতে পারবে। ভিডিওগুলো খুব ভালো দেওয়া হয়ে থাকে, বিভিন্ন মোটিভেশনাল ভিডিওগুলো দেওয়া থাকে, যেগুলো পরবর্তীকালে তোমাদের কাজে লাগবে। অবশ্যই আমার ফেসবুক পেজ সেজল ভট্টাচার্যকে ফলো করবে। চলো প্রথম প্রশ্ন, বেশি কথা না বলে শুরু করে দিই। বিকল্পে প্রদত্ত কোনটি অধক্ষেপণের প্রকারভেদ? তো দেখো, অধক্ষেপণের প্রকারভেদ তোমরা জানো। আনসার হবে ডের আনসার, সবকটি সঠিক। দুদাগের প্রশ্ন, একটি বৃষ্টি ছায়া অঞ্চলের উদাহরণ দাও। দেখো, দুদাগের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার হবে দাক্ষিণাত্য মালভূমি। ঠিক আছে, চলো পরে প্রশ্ন, 3 দাগের প্রশ্ন। ব্যারোমিটার পারদস্তম্ভ হঠাৎ 965 মিলিবারের অনেক নিচ নেমে গেল, তা কিসের পূর্বাভাস দেবে? দেখো, 3 দাগের প্রশ্ন অ্যান্সার হবে বিয়ের আনসার বিধ্বংসী ঘূর্ণিঝড়ের। 4 দাগের প্রশ্ন, শক্তিশালী ক্রান্তে ঘূর্ণপাতে ঝড়ের গতিবেগ। 4-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের আনসার 100 থেকে 300 কিমি। 5-এর প্রশ্ন, শীতল সীমান্ত বৃষ্টি হয় যে মেঘ তা হলো। 5-এর প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার কিউমুলোনিম্বাস। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের যে প্রশ্ন বলেছে দেখতেই পারছো। নেক্সট কোশ্চেন, যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু নির্দিষ্ট পরিমাণের জল ধারণ করতে পারে, এরূপ বায়ুকে বলে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। দেখো, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে জানো সম্পৃক্ত বায়ু। 2 দাগের আপেক্ষিক আর্দ্রতার নির্ণয় সূত্রটি হলো। দেখো, 2 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার হবে। ঠিক আছে, জলীয় বাষ্পের ভর বাই টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ভি ঘনমিটার বায়ুতে পরিকৃত করার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর, ডি এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। 3 দাগের প্রশ্ন বলেছে বায়ুমণ্ডলের আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? 3-এর প্রশ্নের যে আছে 3-এর প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে হাইগ্রোমিটার। 4-এর প্রশ্ন, শীতকালে দীর্ঘ রাতে ঘনীভবনের ফলে সৃষ্ট যে কারণের পরিবেশের দৃশ্যমানতা হ্রাস পায় তাকে বলে। 4-এর প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে কুয়াশা বলে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। 5-এর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 ঘন সেমি বায়ুতে প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ 25 গ্রাম। একই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করতে 35 গ্রাম জলীয় বাষ্পের প্রয়োজন, তবে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? তো দেখো, 5-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার 71.42 ডিগ্রি। 6-এর প্রশ্ন, বায়ুতে জলীয় বাষ্প শীতল হয়ে জলাকর্ষক অণুতে অবলম্বন করে ঘনীভূত হয়, এই প্রক্রিয়াকে বলে। 6-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার ঘনীভবন। ঠিক আছে, ঘনীভবন হবে। ওকে, চলো পরের প্রশ্ন। 7 থেকে প্রশ্ন, জলীয় বাষ্পের ঘনীভবনের কারণে বলেছে ভূপৃষ্ঠের তৃণ বা গাছের পাতের উপর জলবিন্দু জমা হলে তাকে বলে। দেখো, 7 থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার শিশির। 8-এর প্রশ্ন, পালক মেঘ বা শিরাস হলো তোমরা যেন অধিক উচ্চতার শুভ্র মেঘ। 9 থেকে প্রশ্ন, বায়ুতে মিস্ট তৈরি হলে অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে বায়ু অস্বচ্ছ হয়ে পড়ে। 10 থেকে, বায়ুমণ্ডলের উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকলে যে অধঃক্ষেপণ ঘটে। 10-এর প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে সবকটি হবে। ঠিক আছে, এখানে সবকটি যে জিফরিং রেন, ঠিক আছে, তারপরে রাইম স্লিট সব হবে। 11 থেকে প্রশ্ন, সীমান্ত বৃষ্টি হলে। দেখো, সীমান্ত বৃষ্টি হলে অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতে। 12 থেকে প্রশ্ন, মাঝারি উচ্চতায় যে মেঘ ধূসর চাদরের ন্যায় আকাশে ঢেকে রাখে তাকে বলে। 12 থেকে অ্যান্সার হবে বি এর অ্যান্সার ওয়ার্ল্ড স্ট্যাটাস। চলো 13 দেখার প্রশ্ন, মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণপাত
যে নামে পরিচিত। 13 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার হ্যারিকেন। 14 দাগের প্রশ্ন দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিপাত যে নামে পরিচিত, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার টাইফুন। 15 দাগের প্রশ্ন পৃথিবীর জলীয় বায়ু শ্রেণী বিভাগ করেন, 15 দাগের প্রশ্ন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভি কোপেন। ঠিক আছে, চলো আমাদের পরিবেশের 16 দাগের প্রশ্ন কি বলেছে। বায়ুর আর্দ্রতা নির্ভর করে বাতাসে কত পরিমাণ রয়েছে তার উপর। 16 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার হবে জলীয় বাষ্প। 17 দাগে আপেক্ষিক আর্দ্রতা ড্যাশ এ প্রকাশ করা হয়, 17 দাগের প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার শতকরা। 18 দাগে বৃষ্টির সঙ্গে টুকরো টুকরো বরফপাত হলে তাকে ড্যাড বলে, 18 দাগের প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার সিরিট বলে। 19 দাগের প্রশ্ন ড্যাশ মেঘ সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, 19 দাগের অ্যান্সার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার হবে কিউমুলোনিম্বাস। 20 দাগে বাতাসে ধূলিকণা ও ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে তৈরি হয়, 20 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার ধোঁয়াশা। 21 দাগে বায়ুমণ্ডলের জলকণা ও তুষার কণাগুলি মধ্যাকর্ষণের প্রভাবে ভূপৃষ্ঠে পতিত হলে তাকে বলে, 21 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে অধঃক্ষেপণ। 22 দাগের প্রশ্ন ড্যাশ মেঘ দ্বারা সৃষ্ট ম্যাকারেল আকাশ, 22 প্রশ্ন যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে সিরোকিউমুলাস, সিরোকিউমুলাস। 20 দাগের প্রশ্ন 23 দাগের প্রশ্ন উঁচু মেঘের উচ্চতা ড্যাশ পর্যন্ত হতে পারে, 23 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 6000 থেকে 12000 মিটার। চব্বিশ দাগের প্রশ্ন বলছে নাতিশীতোষ্ণ ঘূর্ণিপাত ড্যাশ অক্ষাংশ করে, 24 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার মধ্য অক্ষাংশ ঘটে। 25 দাগে বায়ুর উষ্ণতা পরিমাপ নির্ণয়কারী যন্ত্র হলো, 25 দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে থার্মোমিটার। 26 দাগে বৃষ্টিপাতের পরিমাণ মাপক একক হলো, বৃষ্টিপাত পরিমাপের মাপক একক হলো 26 দাগের যে প্রশ্ন অ্যান্সার বি এর অ্যান্সার মিলিমিটার। 27 দাগে হিমাঙ্কের নিচে ঘূর্ণিভবন ঘটলে শীতল ভূপৃষ্ঠ বরাবর ড্যাশ গঠিত হয়, তো দেখো এই যে 27 দাগের প্রশ্ন আসবে বি এর অ্যান্সার তুহিন। দেখো 28 জায়গায় যে প্রশ্ন বলেছে 28 জায়গায় যে প্রশ্ন বলেছে দেখে নাও, 28 জায়গায় প্রশ্ন বলেছে, হ্যালো শুনতে পারছো, বলেছে যে স্থিত মেঘ, তো দেখো এটা 28 জায়গার প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার, এর হবে 2 হবে, ঠিক আছে, এর হবে 2, বি এর হবে 3, ঠিক আছে, 3 এর হবে সি, সি এর হবে রোমান 4, সি এর হবে রোমান 4, আর ডি এর হবে রোমান 1, অল্টো হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। চলো আমাদের পরের যে প্রশ্ন আছে এটাও, ঝড়ের চোখ, তো দেখো ঝড়ের চোখ হবে রোমান 4 ক্রান্তীয় ঘূর্ণিপাত, বৃষ্টির ছায়া অঞ্চল হবে শৈলক্ষেপ বৃষ্টি, নিরক্ষীয় অঞ্চল হবে পরিচলন বৃষ্টি, আর এটা তবে লাস্টেরটা হবে, সেটা তো বুঝতে পারছি, আনসার হবে বি। এবার দেখো সত্য মিথ্যা, দেখো এগুলো সলভ করে দিচ্ছি। একের প্রশ্ন 30 জায়গার প্রশ্ন বলেছে যে দেখো বলেছে বায়ুর পরিমাপগত একক হলো গ্রাম, আর জলীয় বাষ্পের পরিমাণগত একক হলো ঘন সেমি। দেখো এই যে প্রশ্ন আছে 30 জায়গার প্রশ্ন, অ্যান্সার হবে সি অ্যান্সার, এ ও বি দুটোই সত্য। 31 দাগে আর্দ্রতা বলতে বায়ুতে মিশে থাকা জলকে বোঝায় যা বাষ্পকালে থাকে, বিতে বলেছে শীতকালে অপেক্ষা গ্রীষ্মকালে বাষ্পীভবনের হার বেশি। দেখো এই যে প্রশ্ন আছে 31 জায়গার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার, এ ও বি সত্য। 32 দাগে প্রশ্ন কী বলেছে, পর্বতের প্রতিপাত ঢালে বৃষ্টিপাত খুব কম হয় তাই একে বৃষ্টির ছায়া অঞ্চল বলে, আর বিবৃতি বিতে বলেছে পশ্চিমঘাট পর্বতমালা পূর্ব ঢালে অবশ্যই দাক্ষিণাত্যের অংশটি একটি বৃষ্টি ছায়া অঞ্চল। দেখো 32 জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার এ মিথ্যা বি সত্য, ঠিক আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের কিন্তু সলভ করে দিচ্ছি।
এবার দেখো 33 জায়গায় যে প্রশ্ন দেখতেই পাচ্ছ তোমরা, 33 জায়গায় প্রশ্ন বলেছে বৃষ্টি কী বলেছে শোনো, বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম হলো রেন গজ। ঠিক আছে, শুনছো কী বলছে, বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম হলো রেন গজ। বিতে বলেছে একই বৃষ্টিপাতযুক্ত স্থান সম্মুখে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তাকে তাকে কী বলে, তাকে সমবর্ষণ রেখা বলে। দেখো 33 জায়গায় যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ, এর অ্যান্সার কিন্তু হবে সি এর অ্যান্সার, হবে সি এর অ্যান্সার, এ ও বি সত্য। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 34 জায়গার প্রশ্ন। দেখো 34 জায়গার প্রশ্নটা ভালো করে পড়ে নাও, তোমরা দেখতেই পাচ্ছ আমি সলভ করে দিচ্ছি। একদম ডাইরেক্ট, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সি এর অ্যান্সার হবে দুটি বিবৃতিই সঠিক, বিবৃতিটি কারণের সঠিক ব্যাখ্যা। চলো আমাদের 35 জায়গার যে প্রশ্ন বলেছে, 35 জায়গায় যে প্রশ্ন বলেছে দেখতেই পাচ্ছ, এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার হবে। এ এবং আর উভয় সত্য, কিন্তু আর এর যথার্থ ব্যাখ্যা দেয় না। চলো আমাদের 36 জায়গায় যে প্রশ্ন বলেছে দেখতেই পারছো, এটা ভালো করে পড়বে, পড়ার পর দেখতেই পারছো 36 জায়গার অ্যান্সার হবে এর অ্যান্সার হবে। এ ও আর এবং আর উভয় সত্য, আর এর যথার্থ ব্যাখ্যা দেয়। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাচ্ছে 37 জায়গার প্রশ্ন দেখতে পাচ্ছ, চিত্রটা দেখতেই পারছো, এখানে দেখতে পাচ্ছ যে চিত্রে বৃষ্টি ছায়া অঞ্চল, এটা তো দেখতেই পারছো যে 37 জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে অনুবাদ ঢাল। ঠিক আছে, এটা কিন্তু প্রতিবাদ ঢাল। ঠিক আছে, অ্যান্সার বি এর অ্যান্সার অনুবাদ ঢাল। 38 জায়গায় যে প্রশ্ন আছে যে এখানে দেখো জলীয় বাষ্প জলকর্ষক অণুকে আশ্রয় করে ঘনীভূত হলে বৃষ্টিপাত ঘটায়, জলীয় বাষ্প ঘনীভবনের সাপেক্ষে সঠিক বিকল্প কোনটি? দেখো 38 জায়গায় প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হলে শীতল হলে ঘনীভবন ঘটে। সি এর অ্যান্সার হবে। চলো 39 জায়গার প্রশ্ন কী বলেছে দেখে নাও। 39 জায়গার প্রশ্ন বলেছে নিরক্ষীয় অঞ্চলে জলভাগের পরিমাণ অধিক হওয়ায়, আবহাওয়া উষ্ণ হওয়ায় প্রতিদিনে অপরাহ্নে প্রচুর বৃষ্টিপাত ঘটে। নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত সংগঠনের পরিপ্রেক্ষিতে সঠিক বিকল্প কোনটি? দেখো 39 জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার হবে, দেখতে পাচ্ছ নিরক্ষীয় অঞ্চল অত্যন্ত উষ্ণ আর্দ্র জলবায়ু অন্তর্গত। ঠিক আছে, দেখো আমাদের পরের প্রশ্ন চলেছে 40 জায়গায় যে প্রশ্ন। দেখো 40 জায়গায় যে প্রশ্ন আছে দেখতেই পাচ্ছ, দেখেছো তোমরা 40 জায়গার প্রশ্নের অ্যান্সারটাই সলভ করে দিচ্ছি পুরো ডাইরেক্ট। ঠিক আছে, দেখো 40 জায়গার প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার হবে রোমান 2 হবে, তার রোমান 4 হবে, তারপর রোমান 3, তারপর রোমান 1 হবে। ঠিক আছে, দেখো তারপরে কি আছে 41 জায়গায় যে প্রশ্ন। দেখো 41 জায়গায় যে প্রশ্ন আছে দেখতেই পাচ্ছ, এখানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার হবে। প্রথমে রোমান 1, তারপর রোমান 3, তারপর রোমান 2, তারপর রোমান 4। ঠিক আছে, অ্যান্সার কিন্তু বি এর অ্যান্সার হবে। ওকে, তারপর দেখো 42 জায়গায় যে প্রশ্ন। 42 জায়গায় যে প্রশ্ন পরিচালন বৃষ্টিপাত, দেখো পরিচালন বৃষ্টিপাত এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার হবে। প্রথমে রোমান 1, তারপর রোমান 4, রোমান 3, তারপর রোমান 2। ঠিক আছে, তারপর দেখো 43 জায়গায় যে প্রশ্ন দেখতেই পাচ্ছ, এখানে যেটা দেখতে পাচ্ছ আগে সাজা দেবে, দেখো ভালো করে বোঝো। দেখো প্রথমে কিন্তু 43 জায়গায় প্রশ্নের অ্যান্সার কিন্তু এর অ্যান্সার হবে। প্রথমে রোমান 2 হবে, ঠিক আছে, তারপর রোমান 4 হবে, তারপর রোমান 1 হবে, তারপর রোমান 3 হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু অ্যান্সারগুলো কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি বানিয়ে দিয়েছি অসাধারণ ভাবে, তোমরা কিন্তু বাড়িতে বসে এগুলো কিন্তু সলভ করবে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তোমাদের আরও অনেক ভিডিও নিয়ে এসে আমি হাজির হচ্ছি। আমার ফেসবুক পেজকে প্লিজ তোমরা ফলো করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি চলতেই পারবো না। বাই, টাটা, সবাই ভালো থাকবে।